আমি, মা আর গোপুসোনা মিলে গাড়ি করে চলে গিয়েছিলাম পিকনিক স্পটে। কার পিকনিক? হ্যাঁ, আজ সেটাই বলবো। আরে গোপুসোনাদের পিকনিক। সমস্ত গোপুসোনারা আজ এক হবে। তো দেখতেই পাচ্ছ গোপুসোনাদের জন্য এখানে ভোগ তৈরি করা হয়েছে। অন্ন পরমান্ন থেকে শুরু করে সমস্ত কিছু গোপুসোনাদের উদ্দেশ্যে অর্পণ করা হয়েছে। ও হ্যাঁ, গোপুসোনাদের সাথে সাথে কিন্তু আমাদেরও ছোটখাটো একটা পিকনিক হয়ে গেছিল, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। হরিনাম কীর্তন হচ্ছে আর এর পাশাপাশি সুন্দর লাগছিল সব কটা গোপুকে। উফ, দারুণ দুর্দান্ত লাগছিল। আর সত্যি কথা বলতে এরপরেই আমরা চলে গেছিলাম ছাদে। ছাদে ছোটখাটো একটা শীতকালীন বনভোজন হয়ে গেছিল। মানে এই গোপুসোনাদের পিকনিকের পাশাপাশি আমাদেরও ছোটখাটো একটা পিকনিক হয়ে গেছিল। তো ভাত, ডাল, পনির, বেগুনি থেকে শুরু করে সব হয়েছিল। আর এদিকে সবাই মিলে খাচ্ছিল আর আমি দিকে গাছ থেকে টুকুস করে একটা আমড়া পেড়ে খেয়ে নিয়েছিল। উফ, কি টক লেগেছিল। আমি, মা আর গোপুসোনা মিলে গাড়ি করে চলে গিয়েছিলাম পিকনিক স্পটে। কার পিকনিক? হ্যাঁ, আজ সেটাই বলবো। আরে গোপুসোনাদের পিকনিক। সমস্ত গোপুসোনারা আজ এক হবে। তো দেখতেই পাচ্ছ গোপুসোনাদের জন্য এখানে ভোগ তৈরি করা হয়েছে। অন্ন পরমান্ন থেকে শুরু করে সমস্ত কিছু গোপুসোনাদের উদ্দেশ্যে অর্পণ করা হয়েছে। ও হ্যাঁ, গোপুসোনাদের সাথে সাথে কিন্তু আমাদেরও ছোটখাটো একটা পিকনিক হয়ে গেছিল, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। হরিনাম কীর্তন হচ্ছে আর এর পাশাপাশি সুন্দর লাগছিল সব কটা গোপুকে। উফ, দারুণ দুর্দান্ত লাগছিল। আর সত্যি কথা বলতে এরপরেই আমরা চলে গেছিলাম ছাদে। ছাদে ছোটখাটো একটা শীতকালীন বনভোজন হয়ে গেছিল। মানে এই গোপুসোনাদের পিকনিকের পাশাপাশি আমাদেরও ছোটখাটো একটা পিকনিক হয়ে গেছিল। তো ভাত, ডাল, পনির, বেগুনি থেকে শুরু করে সব হয়েছিল। আর এদিকে সবাই মিলে খাচ্ছিল আর আমি দিকে গাছ থেকে টুকুস করে একটা আমড়া পেড়ে খেয়ে নিয়েছিল। উফ, কি টক লেগেছিল।